এখানে যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাওয়া যায়, কিছু সাংবাদিক এসে তার প্রশংসা করেন। কিন্তু কেন তারা বৃদ্ধ মানুষটির প্রশংসা করছিল এবং কে এই বৃদ্ধ ব্যক্তি আর তার পরিচয় বা কী? তাহলে বন্ধুরা আসুন জেনে নিই সম্পূর্ণ গল্পটা। গল্পটি শুরু হয় পুরনো অলংকার নিয়ে আর কোমল আয়না নিয়ে। পাহাড়ি মরুভূমি এলাকায় ব্রিটিশরা এসে খনন কাজ শুরু করে। সেখানে পাওয়া যায় এই পুরনো অলংকারটি। এই স্থানটির নাম লোল্যান্ড, চীনেরই একটি অংশ। জং নামক এক শয়তানের কারণে দেশ জুড়ে লুটপাট আক্রমণ শুরু হয়েছিল। সেই সময় সনটি ছিল 185। কিছু পর্যটক কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল। তখন তারা সমুদ্রের কাছে এসে পৌঁছায় এবং তারা লোল্যান্ড সাম্রাজ্যের খোঁজ করে, যেটা কিনা 1000 বছর আগে হারিয়েছিল। সেন হিডেন লোল্যান্ডের শিষ্যদের দেশে ফিরিয়ে নিয়ে যায় এবং তারপর সেখানে গিয়ে আর্কিওলজিক্যাল টিমকে নিয়োগ করেন, কারণ সেখানে নদী নালা শুকিয়ে যাচ্ছিল। আর এই টিম যদি রিসার্চের মাধ্যমে আবার জলের সন্ধান করতে পারে, তাই সেই সময় প্রফেসর আর তার সাথীরা প্রথমবার একটি আজব পাহাড়ি দুনিয়ার সামনে আসে। আর সেখানে এসে এক অদ্ভুত জায়গায় ফেঁসে যায়। আসলে এটা একটা ভয়ঙ্কর বালির সমুদ্র। পশ্চিম দিকের হাওয়ায় বালির ঝড় আর প্রাচীন রহস্যময় হেরাতগঞ্জের কাহিনী অপেক্ষা করে আছে। এটা একটি পুরনো বলিদান লিপির প্রথম অংশ। যখন লোল্যান্ড সাম্রাজ্য 800 বছর বাদে নিজের ধ্বংসের কাছাকাছি পৌঁছায়, তখন কালো মেঘ আকাশ ঢেকে দিয়েছিল আর কনকি নদীর জল শুকিয়ে গিয়েছিল। আর স্বর্গের দেবতাদের তৈরি মন্দিরটি মরুভূমিতে হারিয়ে যায়। তখন রাজা জন কক্সিয়া এবং পূজারী আমান আর রাজার সেনাবাহিনী সেই মন্দিরের খোঁজে মরুভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মন্দিরেই আছে তাদের স্বর্গে যাবার ঠিকানা। সেটা হলো কোমল আয়না। তো যাই হোক, রাস্তায় যাওয়ার পথে রাজা এবং রাজার সাথীদের শয়তান সেনারা আক্রমণ করে। তখনই ধুলোঝড়ের আঘাতে রাজা এবং আমান দুজনে ভূগর্ভের কোনো এক স্থানে পড়ে যায় আর সেখানে রাজা মারা যায়। তখন আমান এই ভূগর্ভের থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। সে তখন ভালোভাবে দেখার পর বুঝতে পারে এই স্থানটি একটি মন্দির। আর আমান মন্দিরের ভেতরে প্রবেশ করতে থাকে এবং মন্দিরের ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় কোমল আয়না। আসলে তারা যে মন্দিরের খোঁজে এসেছিল, এটা সেই মন্দির। মরুভূমির ভয়ঙ্কর ধুলোঝড় আর ভূমিকম্পের কারণে মন্দিরটি ভূগর্ভে প্রবেশ করেছে। সেই কারণে তারা সবাই মন্দিরের খোঁজ করছিল। তো যাই হোক, আমান যখন মন্দিরে প্রবেশ করে নিজের পরিচয় দেয় আর তাদের দুর্দশার কথা বলে, তখন কোমল আয়না উজ্জ্বল আলোর রশ্মি দিয়ে আপনা থেকে মাটিতে পড়ে যায়। তখন আমান মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে কোমল আয়না বাস্তব জীবনে প্রকট হয়েছে, যেটা আছে ঐতিহাসিক প্রফেসরের কাছে। তিনি পুরনো লিপি এবং কোমল আয়না নিয়ে রিসার্চ শুরু করেছেন। তাই ভতিয়ান নামক এক ব্যক্তিকে দিয়েছিলেন কিছু তথ্য পাওয়ার আশায়। ট্রেনে যাবার পথে ব্রিটিশ সেনারা তাকে আক্রমণ করে, তাতে আয়নাটি ভেঙে যায়। তখন ভতিয়ান ভারী দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমান দেখতে পায় কোমল আয়না নিজে থেকে খুলতে শুরু করেছে এবং সেটি কাজ করতে শুরু করেছে। এদিকে ভতিয়ানের ঘরেও একইভাবে কাজ শুরু করেছে। তার সামনে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল ভতিয়ান। কোমল আয়নার রশ্মির এক ঝলকে ভতিয়ান মাটিতে ছিটকে পড়ে যায়। তখন সে তাড়াতাড়ি করে ওঠে আর খুব ঘাবড়ে যায়। আমানের কথা বলার আওয়াজ শুনতে পেয়ে আরও বেশি ভয় পেয়ে যায়। আমান তখন ভতিয়ানকে ভগবান বলে ভাবতে থাকে। ভতিয়ান তখন আমানকে দেখতে পেয়ে ভয়ে ছিটকে পড়ে, আস্তে আস্তে ওঠে আর একটি ডায়েরি হাতে নিয়ে আলোটা জ্বেলে দেয়। তারপর ভতিয়ান বলে, কে তুমি? তখন আমান বলে, হে ভগবান, আমি আপনার ভক্ত। তারপরে সাহস করে ভতিয়ান কোমল আয়নার দিকে ভালোভাবে দেখে আর বলে, তোমার পেছনে কি? তখন আমান আয়না ঘুরিয়ে পুরো মন্দিরটা ভালোভাবে দেখিয়ে বলে, হে প্রভু, এসব আপনারই চমৎকার। তখন ভতিয়ান বুঝতে পারে তারা যেটা নিয়ে রিসার্চ শুরু করেছে, আসলে এইটা সেই জায়গা। তখন ভতিয়ান সমস্ত কিছু মিলিয়ে দেখে সে ঠিকই আন্দাজ করেছে। তখন তার প্রফেসরের কথাগুলো মনে পড়ে। চীনের পুরনো কথা অনুসারে মরুভূমিতে স্বর্গের দূত লোল্যান্ডের রাজার একটি জাহাজকে বাঁচিয়েছিল আর স্বর্গের দূত তাকে 3টি পবিত্র বস্তু দিয়েছিল আর লোল্যান্ডকে নকলস্থান বানাতে সাহায্য করেন। 3 পা বিশিষ্ট পবিত্র কাপ নকলস্থানকে আশীর্বাদ করে, মাছের কম্পাস ভাগ্য আনে আর কোমল আয়নার সম্পর্কে বলে ভগবানের সাথে যোগাযোগ আছে। তাই আমান ভতিয়ানকে ভগবান ভাবছে। এটা যখন ভতিয়ান বুঝতে পারে, তখন সে ধপ করে চেয়ারের উপর বসে পড়ে আর নিজে নিজেই বলতে থাকে, লোল্যান্ড সমুদ্রের দেবতা একটি সত্যি এলিয়াস। লোল্যান্ড দেশের সন্ন্যাসী তখন কোমল আয়নার ভেতর থেকে একটা হাত বের করে। সেটা দেখে আবারও ভতিয়ান চমকে উঠে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে রাখে। আর আমান আয়নার ভেতর দিয়ে ছোট একটা ভাস্কর্য দেখিয়ে বলে, আমি লোল্যান্ড দেশের এক সন্ন্যাসী, আমার নাম আমান।
আর এটা আমাকে চেনার চিহ্ন। আমি সারা জীবন আপনাকে সেবা করেছি। আমান চিহ্নটি রেখে হাত সরিয়ে নিলে ভতিয়ান ভাস্কর্যটি হাতে নেয় আর বলে, চমৎকার। এই জিনিসটি অন্য জায়গার সময়কে জোড়ার চ্যানেল মনে হচ্ছে। এরপর ভতিয়ান দেখে আমান একটু ঝিমিয়ে পড়েছে। তখন সে বলে, আমান তুমি ঠিক আছো তো? তখন আমান বলে, আমি 3 দিন ধরে অনাহারে আছি। তখন ভতিয়ান কিছু খাবার এনে খেতে দেয়। আমান ভতিয়ানকে বলে, ধন্যবাদ প্রভু। তারপরে আমান বলে, হে প্রভু, আমাকে রক্ষা করুন। এ কথা শুনে ভতিয়ান বলে, এখন আমি নিজেকে রক্ষা করতে পারছি না, তোমাকে কিভাবে রক্ষা করব। তখনই ভতিয়ানের মনে পড়ে লোলানের ম্যাপের কথা। তখন তাড়াতাড়ি করে ম্যাপটা বের করে রাখে এবং আমানকে দেখিয়ে বলে, তুমি লোলান দেশের হলে তাহলে এই নকশা ভালোভাবে চিনতে পারবে, তাই না? তখন আমান বলে, হ্যাঁ প্রভু, আমি সব জানি। সে কথা শুনে ভতিয়ান খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, আমান তুমি আমার কথা শোনো। মনে হয় আমি তোমাকে সাহায্য করতে পারবো, কিন্তু যদি তুমি আগে আমাকে সাহায্য করো তবে। তখন আমান বলে, প্রভু সত্যি আমাকে বাঁচাবেন? আমান তখন তার প্রভুকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়। ভতিয়ান নতুন করে লিখতে শুরু করে আমানের কথা অনুসারে। এরপর ব্রিটিশ সাহেব জিপ নিয়ে পাহাড়ি রাস্তা ধরে যাবার সময় হঠাৎ থেমে যায়, কারণ বুচানের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তখনই বুচানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে বড় একটি ট্রাক নিয়ে। একই সাথে ব্রিটিশ সাহেবের লোকও চলে আসে আর বলে, আমরা পেয়ে গিয়েছি নতুন ধ্বংসস্তূপ। ওটা 3 কিলোমিটার গভীর খাদ, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম। তাতে বুজানের টিম খুশি হয়ে যায় আর ব্রিটিশ সাহেব দুঃখী হয়ে পড়ে। এদিকে প্রফেসর খবর শুনে আনন্দে বিষম খায় আর বলে, মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের খবর সমস্ত জায়গায় ছড়িয়ে দাও। এরপরে ভতিয়ান গোল্ডেন ফ্লাওয়ার পুরস্কার পায়। লোলানের ঐতিহাসিক কাহিনী লিখে পুরস্কার প্রাপ্তি হয় এবং সম্মানিত করা হয়। তাতে বুজানের খুব হিংসে হয় এবং ব্রিটিশ সাহেবের টিমে যোগ দেয়। এরপরে ভতিয়ান আনন্দের সাথে আবার লিখতে শুরু করে আমেনের কথা অনুসারে। রাজার ছোট ভাই তুর্কি অতি লোভের কারণে রাজ্য ছাড়া করা হয়, কিন্তু এক জাদুকরের সাহায্যে অনেকগুলো শয়তান সেনা তৈরি করেছে। 6 মাস আগে হঠাৎ করে রাজ্যে আক্রমণ করে। লোলানের রাজা প্রতিরোধ করতে গিয়ে হেরে যায়। শয়তান সেনা রাজ্যের পবিত্র মন্দির ঘিরে নেয় পবিত্র কাপ নেয়ার আশায়, কারণ এই কাপটি ছিল 3টে পা বিশিষ্ট। কিন্তু শয়তান রাজা পবিত্র কাপটি ছিনিয়ে নিতে চেয়েছিল। লোলানের রাজা হেরে যাওয়ার কারণে ওই পবিত্র কাপটি আর রক্ষা করতে পারবে না, তাই কাপটি অপবিত্র হয়ে যাবে এই ভেবে সে ভেঙে ফেলে। আর তখনই ভয়ঙ্কর এক ঝড় চলে আসে। এই কথা বলার পর আমান আবার ভতিয়ানকে বলে, হে ভগবান, আপনি সেই জন্যই আমাকে সাজা দিচ্ছেন। ভতিয়ান তখন বলে, যে ভগবানের কথা তুমি বলছো সে আমার সাথে নয়, আমার সাথীদের সাথে রয়েছে। তুমি পরের ঘটনা বলো। আমান আবার বলতে শুরু করে। এরপর তুর্কি শয়তান সেনাদের রাজার লোলান সাম্রাজ্য দখল করে নেয়। রাজার ওপর আক্রমণ শুরু করে এবং রাজা মারা যায়। দেবতাদের ভবিষ্যৎবাণী সম্মান করি, তাই কোমল আয়নার খোঁজে আমরা মরুভূমিতে চলে আসি। ভবিষ্যৎবাণী বলে, যখন কাপ ভেঙে যাবে তখন দেবতাদের প্রকোপ হবে। লোলানকে বাঁচাতে গেলে আমাদের মন্দিরের আয়না খুঁজতে হবে। কোমল আয়না স্বর্গে যাওয়ার প্রবেশদ্বার। স্বর্গের দেবতা দেবদূতকে খুঁজতে আমাকে সাহায্য করবে, কিন্তু যখন অন্যায় হবে তখন না আমাদের ধ্বংস করতে আসবে না বাঁচাতে আসবে। তখন আবার ভতিয়ান বলে, তাহলে কি দেবতা এলিয়েন্স? এই পবিত্র কাপের এতটা শক্তি ছিল যে লোলানে সবসময় শীতলতা বজায় রাখত। কথা বলতে বলতে আমান থেমে যায়। তখন ভতিয়ান আয়নার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে আমানের কপালে হাত দিয়ে দেখে আমানের জ্বর এসেছিল। তখন সে ঔষধ খাইয়ে দেয় আর একটি পশমের তৈরি কোট দেয় আর বলে, এটা তোমার জন্য। তখন ভতিয়ান বলে, আমান, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু তবুও তোমাকে আমি বাঁচিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি সত্যিই তোমাকে বাঁচিয়ে নেব। তখন বাইরে থেকে একটি মেয়ে সমস্ত কথা শুনে নেয়। তখনই মেয়েটিকে 2জন লোক এসে কিডন্যাপ করে নেয়, ব্রিটিশ সাহেবের কাছে নিয়ে যায়। সেখানে বুচেনকে দেখতে পায় আর বলে, তুমি এখানে এদের সাথে কি করছো? তখন বুচেন একটু রেগে যায় ব্রিটিশ সাহেবের ওপর। তখন সাহেব বলে, এই মেয়েটি সব কিছু জানে কোমল আয়নার সম্পর্কে। এরপর মেয়েটিকে বাধ্য করা হয় ব্রিটিশ সাহেবের টিমে থাকতে। তাই সাহেবের এখন কোমল আয়নাটি প্রয়োজন, তাই সে বুচেন আর এই মেয়েটিকে সাথে নিয়েছে। এরপর 2জন লোক পাঠায় ভতিয়ানকে ধরে আনার জন্য। তখন ভতিয়ান জানলা দিয়ে পালিয়ে যায় কোমল আয়না নিয়ে, কিন্তু সে কিছু দূর যাবার পর ধরা পড়ে যায় ব্রিটিশ সাহেবের হাতে। আর অন্যদিকে শয়তান সেনাও পৌঁছে যায় ওই মন্দিরে। এদিকে ভতিয়ানকে সাহেব লাথি মেরে ফেলে দেয় আর তখন কোমল আয়না পড়ে যায় আর
আমান শয়তান সেনাদের হাতে ধরা পড়ে, তার হাত থেকেও আয়নাটি পড়ে যায়। কোমল আয়না দুটি সাহেব আর শয়তানদের হাতে টাচ করার আগেই আয়নার আলো নিভে অন্ধকার হয়ে যায়। ভাতিয়ানকে ব্রিটিশ সাহেব ধরে নিয়ে যায় আর অন্যদিকে ইয়ামানকে শয়তান সেনারা ধরে নিয়ে যায়। জাদুকর শয়তান রাজা তুকের কাছে তখন ওই রাজা বলে, এটা সেই দর্পণ যেটা স্বর্গে নিয়ে যেতে পারে। তখন এক সেনা বলে, কিন্তু এটা শুধু আমানই খুলতে পারবে। তখন শয়তান রাজা যাত্রা শুরু করে সেনাবাহিনী নিয়ে, তার সাথে নেয় আমানকে। অন্যদিকে ব্রিটিশ সাহেব ভাতিয়ানকে বলে, কোমল আয়নাটি সে কিভাবে খুলবে, তাহলে সে দেবতাদের দরবারে পৌঁছাতে পারবে। ভাতিয়ান এই প্রস্তাবে রাজি না হলেও তাকে বাধ্য করা হয়। এরপর ব্রিটিশ সাহেবও বেরিয়ে পড়ে স্বর্গরাজ্যের উদ্দেশ্যে। এরপরে শয়তান রাজার সেনাবাহিনী আর সন্ন্যাসী ইয়ামানকে সাথে করে এসে পৌঁছালেন নদীর তীরে, দক্ষিণ দিকের মরুভূমিতে, যেখানে লোল্যান্ড সাম্রাজ্য ধ্বংস হয়েছিল ঠিক তার উল্টো দিকে। ব্রিটিশ সাহেব তার লোকজনদের নিয়ে হাজির হলেন। এরপর কোমল আয়না ছুঁড়ে দিল ভাতিয়ানের দিকে। অন্যদিকে শয়তান রাজা আমানকে কোমল আয়নাটি ছুঁড়ে দিল আর ইশারা করে বলে আয়নাটি খুলতে। কোমল আয়না দুটি দুজনের হাতে এসে পৌঁছায়। তখনই আয়না খুলতে শুরু করে আর তার সাথে সাথে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে আর মাটি ফেটে যায় এবং তার ভেতরে পড়ে যায়। তারপর তারা দেখতে পায় মাটির তলদেশে একটি রাস্তা, আর সেই পথ ধরে যেতে শুরু করে। অবশেষে তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছায়। তারা দেখতে পায় দেবদূতরা যে জাহাজ নিয়ে পৃথিবীতে যায়, এটা সেই জাহাজ। এখানে ভাতিয়ানের হাতের কোমল আয়না আর অন্যদিকে আমানের হাতের কোমল আয়না দুটি একত্রে কাজ করার জন্য দেবতাদের দুটি যন্ত্রে অদ্ভুত একটা কাজ শুরু হয় এবং ওপর থেকে সিঁড়ির ধাপ তৈরি হতে থাকে। এরপর আমান সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে, অপরদিকে ভাতিয়ানও সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। সেখানে অদ্ভুত সেই কম্পাসটা ভাসমান অবস্থায় ছিল। দুজনেই দুদিক থেকে কোমল আয়না তার সাথে জুড়ে দিল। তখনই সেখান থেকে তীব্র আলোক রশ্মি ছড়ালো। তখনই সবার চোখে অদৃশ্য হয়ে আমান আর ভাতিয়ানের মিলন হয়। তখনই তাদের সময় ফুরিয়ে যায় আর দুজনে আলাদা হয়ে যায়। আর তৎক্ষণাৎ স্বর্গীয় দুয়ার খুলে যায়। দুজনে কোমল আয়না নিয়ে নেয়। ব্রিটিশ সাহেব ভাতিয়ানকে গুলি করে আর উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায় ভাতিয়ান। অপরদিকে আমানকে সেনাদের হাতে তুলে দেয় শয়তান রাজা মেরে ফেলার জন্য, কিন্তু একজন সেনা তাকে বাঁচিয়ে নেয়। আর এদিকে ভাতিয়ানকে মারার জন্য এগিয়ে আসে। তখনই সেই মেয়েটি পেছন থেকে ভাতিয়ানকে মেরে দেয় আর ভাতিয়ানকে বাইরে নিয়ে যায়, আর শয়তান সেনা সেখানে চলে আসে। সেটা দেখে ব্রিটিশ সাহেবের খুব আনন্দ হয়। সে চিৎকার করে বলতে থাকে, শয়তানি সেনা আমার, আমি জিতে গিয়েছি। তখন শয়তান রাজা বলে, এটা কি স্বর্গরাজ্য? শয়তান জাদুকরটি বলতে থাকে, সেটাই বুঝতে পারছি না। তখন ব্রিটিশ সাহেব বলে, হ্যাঁ, মনে করো আমরাই এখন তোমাদের কাছে দেবতা, তাও 1 মাসের জন্য। তখন শয়তান রাজা জাদুকরকে বলে, এই নিচু জাতকে তুমি ভগবান বলছো? এই কথা শুনে সাহেব বলে, আমি তোমাদের এখানে ডেকেছিলাম যাতে তোমরা আমার আদেশ মানো, আমি তোমাদের ভগবান। তখনই শয়তান রাজা একটি শুলছোড়া সাহেবের একটি লোককে মেরে ফেলে। তখন সাহেব চিৎকার করে বলতে থাকে, তুমি এভাবে আমাকে হারাতে পারো না। লোল্যান্ডের বলিদান পাঠে বলা আছে, আমি তোমাদের ভগবান। তখন শয়তান সেনা বলে, এই ভগবানকে নিজের হাতে মারতে চাই। তখনই সেখানে যুদ্ধ শুরু হয় আর সব কিছু ধ্বংস হতে থাকে। আমরা মুভির শুরুতে যে বৃদ্ধ ব্যক্তিকে দেখেছি, সেই বৃদ্ধ ব্যক্তিই হলো ভাতিয়ান, আর লোল্যান্ড সাম্রাজ্য ঐতিহাসিক রূপে তাকে চিহ্নিত করেছে। এটাই তার পরিচয়।